আমরা এসেছিলাম ফেলানির পরিবারকে সম্মান দেখাতে, আমরা এসেছিলাম তাদেরকে সহানুভূতি জানাইতে, আমরা এসেছিলাম তাদের কাছে দোয়া চাইতে এবং আমাদের নৈতিক দায়িত্ব হিসাবে মা ফেলানির জন্য দোয়া করতে। আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি এই অসহায় মজলুম মেয়েটাকে আল্লাহ যেন তার আবরার বান্দি হিসাবে কবুল করেন, তার কবর যেন আল্লাহ তাআলা জান্নাতের নূর দিয়ে জাইয়ানা করে দেন, সে যেন আদালতে আখেরাতে ন্যায় বিচারটা পায় এবং মাবুদের জাহান্নাম যেন তার জন্য হারাম হয়। আল্লাহ তাআলা মেহেরবানি করে যেন তাকে জান্নাত দান করেন। অসহায় পরিবারটাকে যেন আল্লাহ তার অভিভাবকত্বে নিয়ে তাদেরকে সহায়তা করেন, তাদের হায়াতে, রিজেকে, সেহাতে, ইজ্জাতে আল্লাহ যেন বারাকা দান করেন। এমন একটা মেয়ে, মজলুম মেয়ে আপনাদের এখানে শুয়ে আছে। এই পরিবারটাকে যতদূর সম্ভব আপনারা একটু ভালোবাসা, একটু আদর, একটু দরদ দেখাবেন এবং আপনারা তাদেরকে সম্মান দিবেন। আল্লাহ আপনাদের সম্মান বাড়াই দেবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি সারা দেশে এরকম যে যেখানে মজলুম আছে আল্লাহ যেন সমস্ত মজলুমকে মুক্তি দান করেন, দেশে যেন কোরআনের আইনটা চালু হয়, মানুষ যেন ইনসাফ পায়, মানুষে মানুষে হিংসা বিদ্বেষ যেন দূর হয়, ঘুষ দুর্নীতি যেন বিলুপ হয়, চাঁদাবাজির যন্ত্রণাগুলা যেন না থাকে। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ তাআলা আপনাদেরকে তার খাজানায় ভালো রাখুন এবং এই এলাকাবাসীর উপর আল্লাহ রাহমা নাজিল করুন। আল্লাহ তাআলা শান্তির ফয়সালা দান করুন, সারা দেশের উপর আল্লাহ তাআলা শান্তির ফয়সালা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ফুলটা আমার প্রাপ্য নয়, এই ফুলটা হইল ওই মজলুম পরিবারের প্রাপ্য। আমার পক্ষ থেকে ওই পরিবারকে এটা আপনারা কেউ বলছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এইখানে কথা হচ্ছে যে ভারত যেহেতু বিচারটা করবে, এটা তাল ভাবনা করতেছে, এই ক্ষেত্রে কি আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে? আমাদের দেশে হইতে পারে, আমরা আরেকটা হলো এবং সীমান্তের পরিবারের সাথে কথা হচ্ছে ওখানে, যেটা হলো যে এই ব্যাপারে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা আছে হেগে, সেখানে যেতে পারে।